মুসলমানের দেশ আপনাদের বিশ্বাস হয় না? কথা কয় না, বিশ্বাস হয়। এই দেশটা শাহজালালের দেশ, কথা বলেন ঠিক কিনা? এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ আমির হামজার দেশ, এই দেশ আল্লামা শফির দেশ, এই দেশ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির দেশ, কথা বলেন ঠিক কিনা? সেই দেশে কোনোভাবে কোনো হিন্দুত্ববাদের প্রতিষ্ঠিত হতে দিতে পারি না। মোদি সরকারের কোনো আইন চলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই ইসকন্দের দালাল আমাদের মুসলমানদের ভিতরেও কিছু আছে, আছে না নাই? এদেরকে চিহ্নিত করবেন কেমন করে? কিছু কিছু মুসলিম ঘরের সন্তানকে দেখবেন এখানে লাল ফিতা পড়ে, চিহ্নিত করবেন। কিছু কিছু যুবক ভাই আছে দেখবেন হাতের মধ্যে লাল ফিতা দিয়ে বেঁধে দিয়েছে, বুঝতে হবে এটা ওই ইসকনের দালাল, হিন্দুদের দালাল। তবে এই এলাকায় হিন্দু বেশি আমি জানি। আমি আমার হিন্দু ভাইদেরকে বলছি, আমার দাদাদেরকে বলছি, ইসলাম আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে, আপনাদেরকে আঘাত করতে বলে নাই, কোন হিন্দুদেরকে আঘাত করতে বলে নাই। বরং আমি বিশ্বাস করি ভারতের জমিনে মুসলমান ভাইয়েরা যতটা কষ্টে আছে, সেই তুলনায় বাংলাদেশের বেধর্মীরা, অন্য অন্য ধর্ম অবলম্বী ভাইয়েরা যেন মায়ের কোলে আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে সম্মান করি, তাদেরকে আমরা প্রতিবেশী হিসাবে গ্রহণ করি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা তাদেরকে দাওয়াত করে খাওয়াই। কিন্তু তার মানে এই নয় যে তাদের কার্যসাজি তারা এই দেশে প্রতিষ্ঠিত করবে আর আমরা আঙ্গুল চুষবো, এটা করতে দিব না আমরা, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে এগুলোকে যদি দূর করতে হয়, আপনারা জানেন কয়েকদিন আগে এই ইসকনের দালালেরা মুসলমান এক ভাইকে হত্যা করেছে। মুসলমানের দেশে ভারতের দালালেরা মুসলমানদেরকে হত্যা করে। আমরা কোন শীতানে ঘুমাই, কোন দিকে আমরা ঘুমাচ্ছি আমরা টের পাচ্ছি না, অথচ আমরা একটা প্রতিবাদ করব এটা আমরা পাচ্ছি না। এজন্য মিডিয়ায় যেহেতু যাচ্ছে, বাংলাদেশের যত বক্তা ভাই রয়েছেন যারা বড় বড় মঞ্চে আপনারা কথা বলেন, কন্ট্রাক্টারি বন্ধ করে দিয়া, কন্ট্রাক্ট করা বন্ধ করে দিয়ে মুসলমানদেরকে বাংলার জমিনে নিধন করতেছে, আপনাদের উচিত তার বিরুদ্ধে বক্তব্য দেওয়া, কথা বলেন ঠিক কিনা? আপনাদের বক্তব্য দিয়েই প্রতিরোধ গড়ে তোলা, যাতে করে দ্বিতীয়বার ভারতের দালালেরা মুসলমানদেরকে হত্যা করতে না পারে। এজন্য আপনাদের সজাগ হওয়া। আমার বাংলাদেশের বক্তাদেরকে এটা আমার অনুরোধ থাকবে, কারণ তারা বড় মানুষ, তাদেরকে আমি আদেশ করতে পারি না, অনুরোধ করছি যারা আমার কথাগুলো শুনবে অবশ্যই বাংলাদেশের দেশ বরেণ্য আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী ইনি এর বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। আল্লামা আমির হামজা, মুফতি আমির হামজা তিনিও বলেছেন, আল্লামা আব্দুল্লাহ আল আমিন তিনিও বলেছেন, আমার উস্তাদ মাওলানা আব্দুর রশিদ লালমনিরহাটের তিনিও তেনার বজ্র কণ্ঠে তিনি তার প্রতিবাদ করেছেন। বাংলাদেশের অনেক আলেমরাই বলেছেন। তবে শুধু বললেই হবে না, প্রয়োজনে মুসলমানদের এই দেশটাকে রক্ষা করতে গিয়া ময়দানেও নামার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। কৃষ্ণের কাছে, তাহলে মুসলমান মাথা নত করবে কার কাছে? কার কাছে? সকলেই মাথা নত করে সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। উচ্চ আওয়াজে সকলে বলছি আলহামদুলিল্লাহ, হৃদয় খুলে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার বন্ধু, আপনার আমার কলিজার টুকরা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, সবাই কেমন আছেন? আওয়াজে বলেন কেমন আছেন? আমার সামনে পোস্টার নেই তো যাক, আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আয়োজক কমিটি, আলোচনা যারা করলেন এবং আলোচনা আমার পরে যারা করবেন, সময় খুব কম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাউন্ড সিস্টেমের দায়িত্বে রয়েছেন আমার মামা, এত সুন্দর যে ডেকোরেশন যিনি দিয়েছেন, মিডিয়ার ভাইয়েরা সহ যে যেখান থেকে পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই।
সম্মানিত দিনী ভাইরা, আমি মূল আলোচনার দিকে যেতে চাই, সময় যেহেতু খুব কম পাবো। আমি আপনাদের সামনে সূরাতুল আল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এমন একটা আয়াত আপনাদের সামনে তুলে ধরেছি, এই আয়াতটুকুনের উপরে যদি আমি 4 ঘন্টা কথা বলি, 4 ঘন্টা, আমার যতটুকুন আমি থিসিস করেছি, যতটুকুন আমি এর উপরে গবেষণা করেছি, পড়েছি এবং লিখেছি, যদি আমি মিনিমাম 4টা ঘন্টা কথা বলতে পারি, হয়তোবা তারপরেও শেষ করতে পারবো না। তো যাই হোক, যতটুকুন বলা যায় আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? সবাই বলেন শুনবেন। এবং খালি শুনলেই হবে না, আমলের নিয়তে শুনতে হবে। আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনারা মুরব্বী মানুষ, জ্ঞানী মানুষ, আপনাদের মেধা শক্তি আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছেন। বুঝে থাকলে বলেন তো, মানুষের কান কয়টা? মুরব্বীরা বলেন, ছোটরা না বুঝবেন। আপনারা বলেন কয়টা? কয়টা কান? কি বাবা, কয়টা কান? 4টা, রাইট। মানুষের কান কয়টা? 4টা কান। এটা আজকে বুঝে নেন, মানুষের কান হলো 4টা। 2টা দেখা যায় আর 2টা দেখা যায় না। এই 2টা দিয়ে শুনলে পরে এদিক ঢুকাবেন, এদিক দিয়ে বাইরে হয়ে যাবে। হয়তো সামিয়ানা বেড়া দেওয়া আছে, হয়তো নাও যেতে পারে, ওই পর্যন্ত থাকবে। এদিকে শুনবেন, এদিক বাইর হয়ে আসে, ওই সামিয়ানায় ধাক্কা খাবে। কিন্তু আপনাকে শুনতে হবে হৃদয়ের কান দিয়ে, যে কান দিয়ে শুনলে পরে আপনার মেমোরিতে সেটিং হয়ে যাবে, যেটা মেমোরির থেকে আর নট হবে না। শুনতে হবে কোন কান দিয়ে? হৃদয়ের কান দিয়ে। সম্মানিত দিনী ভাইরা, আমি আলোচনা যতটুকুন করব রাজনীতির উপরে। কি নীতি? কথা কয় না, কি নীতি? রাজনীতি। রাজনীতি বলতে আমরা কি বুঝি? তোমার ভাই আমার ভাই, অমুক ভাইয়ের মার্কা, বোঝেন নাই? কদু মার্কা। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা ছাড়ে না 5 ওয়াক্ত। আমরা রাজনীতি বলতে এটাই বুঝি, তাছাড়া আর কিছু বুঝি না। রাজনীতি বলতে আমরা বুঝি কি? ধানের শীষ, নৌকা, দাড়িপাল্লা, গোলাপ ফুল, এগুলাই আমরা বুঝি, তাছাড়া রাজনীতি বুঝি না। মূলত রাজনীতিটা এমন একটা জিনিস, এটি হচ্ছে মানুষের একটা অন্তরঙ্গ জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া একটা এমন ইবাদত, যেই ইবাদতটার ভিতরে মানুষের গরমিল থাকলে গোটা জীবনের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। তামাম জীবনের আমল ধ্বংসে চলে যাবে। এটা এমন একটা জিনিস, এই কিতাবের ভিতরে আপনারা বলেন, বুঝে থাকলে রাজনীতি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার হাতে কোরআন, এই কোরআনে রাজনীতি আছে না নাই? যদি কোনো ছাগল আর পাগল বলে যে কোরআন যারা বলবে, কোরআনের কথা যারা বলবে, তার রাজনীতির কথা বলবে না, বুঝতে হবে এটা প্যাট নীতি আর শয়তানি নীতি ছাড়া কিচ্ছু বোঝে না। যদি রাজনীতি কাউকে করতেই হয়, তাহলে এই কোরআন দিয়ে রাজনীতি করো। বাংলার জমিন অল্প সময়ের ভিতরে কোরআন নীতিতে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা তো রাজনীতি করি আমাদের মন গড়া নীতি দিয়ে, কোরআনের নীতি দিয়ে নয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে রাজনীতি যদি করতেই হয়, কোরআনের রাজনীতি করতে হবে, তাহলে দেশে শান্তি আসবে। সম্মানিত দিনী ভাইরা, আমাদের দেশটা স্বাধীন হয়েছে, যারা মুরব্বী আছেন আপনারা বলতে পারবেন কত সালে? কত সালে? কত সালে স্বাধীন হয়েছে দেশ বাংলাদেশ? 71 সালে, তাই না? 1971 সালে দেশ স্বাধীন হয়েছে। আজকে প্রায় 53 বছর হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশ স্বাধীন করার পর থেকে নিয়ে এই পর্যন্ত যত নেতা আসছে বাংলাদেশে, যত নেতা গেছে, এবং প্রধানমন্ত্রীর চেয়ারে যত নেতা বসেছেন, আপনারা জানবেন অনেকেই 71 সালের আগেই জন্ম হয়েছে, যুদ্ধের কথা আপনারা বলতে পারবেন, আমরা শুনেছি। তো এই 53 বছর হয়ে গেল যুদ্ধ হবার, দেশ স্বাধীন হবার, সবাই কিন্তু চেয়ারে বসেছে, সরকার হয়েছে একটা উদ্দেশ্যেই। সেই উদ্দেশ্যটা কি? যে দেশটাকে শান্তিতে ভরায়া দিব। কথা কোন ঠিক কিনা? দেশের মানুষ যেন শান্তিতে থাকে,
দেশের মানুষ যেন সুখে থাকে, এই উদ্দেশ্যেই প্রত্যেক সরকারেই কিন্তু ওই চেয়ারে বসেছে। এমনকি বিগত দিনের ফ্যাসিস্ট হাসিনা, সে যে চলে গেছে ভারতে পলায়া, এই হাসিনাও চুরি চামারি ডাকাতি মারিং কাটিং করার পরেও তারও একটা টার্গেট ছিল, আমি যতই চুরি করি ডাকাতি করি মানুষ হত্যা করি, আলেম ফাঁসি দেই, আলেম জেলে দেই, আলেমের গলা চিপে ধরি, যাই করি না কেন তারও একটা টার্গেট ছিল, আমি দেশের মানুষদেরকে শান্তিতে রাখবো। কিন্তু আপনারা বুঝে থাকলে বলেন, দেশের মানুষ কি আদৌ শান্তিতে আছে? এ বাবা কথা বলেন, শান্তিতে আছে? আমার কথা বুঝতেছেন না, আপনাদেরকে আরো একটু বাংলা কথায় বুঝায়া দেই। এই যে আপনারা ভুট্টা লাগাইছেন, তামাক লাগাইছেন, ধান লাগাইছেন, এই ধানটা কাটার পরে ভুট্টাটা বাড়িতে আনার পরে, তামাকটা বাড়িতে আনার পরে অন্তত যেন কিছুদিন শান্তিতে খাইতে পারি, শান্তিতে ঘুমাইতে পারি, এই উদ্দেশ্যেই তো আপনারা লাগান না? লাগান না? এই উদ্দেশ্যে না? ঠিক তেমনই ভাবে আমি একটু প্রশ্ন করি, আপনারা বলেন, এই দেশ কি শান্তিতে আছে? আছে? মূল কথা হলো কি জানেন? মূল কথা হলো এই যে আমার বাজানকে অনেকেই চিনবেন, এনার নাম খাইরুল ইসলাম, এনার বাসা হলো কালীগঞ্জে, এনার আব্বার নাম হলো ইসমাইল হোসেন, জাকের ইসমাইল কইলে সবাই চিনে, ওনার ছেলে। ধরেন আমার এই যে শ্বশুরের বাড়িতে আগুন লাগছে, কি লাগছে একটু কথা বলা লাগবে, কি লাগছে? আগুন লাগছে। এখন ইনি চিল্লাচ্ছে, বাবা কে আছেন, আমার বাড়িতে আগুন লাগছে, বাঁচান, যে যা পারেন আমার বাড়িটাতে একটু আগুন নিভায়া দেন, সাহায্য করেন, সহযোগিতা করেন। এখন আমার মাইকলা মামা মাজিদুল মামা, উনি পাশ দিয়ে যাচ্ছে, চিন্তা করতেছে আমার হাতে তেমন কিছু নাই, আমার হাতে কিছু সিন্ডে আছে। কি আছে? সিন্ডে। সিন্ডে জানেন তো? চিন্তা করতেছে, বাপরে আমার বড় ভাইজান খুব চিল্লি করতেছে, না তাকে হেল্প করা দরকার, সিন্ডে নিয়ে আগুনও দিছে ঢালি। আপনারা বলেন, আগুন নিভবে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে। এখন তার পাশ দিয়া আমার এই যে মিডিয়ার মামা, এইচএস মিডিয়া হাউস শাহিন মামা, উনি আবার মনে করেন যে পাশতে তেল পাম্প আছে, গাড়ির তেল নেই, উনি কি করছে, একটা জারকিনত 5 কেজি ডিজেল বলেন পেট্রোল বলেন নিয়ে পাশ দিয়ে যাচ্ছে, দেখে তো সর্বনাশ। খাইরুল ভাইজান উনি খুব চিল্লি লাগাইছে, আমার বাড়িতে আগুন লাগছে, কে কি দিয়ে পারেন সাহায্য করেন। উনি চিন্তা করুক, যাই হোক বেচারার যদি উপকার হয় তা হোক, আমি পেট্রোলটা ঢালি দেই। উনি কি করছে, ওই পেট্রোল নিয়ে এসে ওই আগুনও ঢেলে দিছে। আচ্ছা আপনারা বুঝে থাকলে বলেন, এই আগুন বাড়বে না কমবে? বাড়বে না কমবে? আজকে বাংলাদেশ নয়, গোটা বিশ্বটাকে কেউ যদি শান্ত করতে চায়, তাহলে যদি আপনি কোরআন ব্যতি রেখে আপনি যদি শান্তি দিতে চান, আদৌ দেশে শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যদি জেনা নামক এই আগুনকে থামাইতে হয়, দুর্নীতি নামক এই আগুনকে থামাইতে হয়, ঘুষ নামক এই আগুনকে থামাইতে হয়, তাহলে ওই জায়গায় কোরআন নামক পেট্রোল ঢেলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন নামক এই পেট্রোল ব্যতি রেখে পৃথিবীর কোন জিনিস দিয়া ঘুষ বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হতে পারে না, জেনা বন্ধ হতে পারে না, সমাজের অনাচার দুর্নীতি কোনোভাবেই সম্ভব নয় বন্ধ হওয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি যাই করেন না কেন, কোরআন ব্যতি রেখে বিশ্বের দরবারে যত বড় মোড়লেরা থাক না কেন, যত বড় নেতা নেত্রী খেতা থাক না কেন, কোরআন ব্যতি রেখে এই দেশে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, আজকে দেখেন আমাদের এই দেশটাকে হিন্দুস্তান বানাবার জন্য ফ্যাসিস্ট হাসিনা বিগত দিনে এই দেশটা যাতে করে ভারত শাসন করে, তার জন্য প্রায় 16টা বছর যুদ্ধ করে গেছে। আমরা মুসলমানরা একটু হলেও একতাবদ্ধ থাকবার কারণে এই ফ্যাসিস্ট হাসিনা কোনোভাবেই এই দেশটাকে ভারতের কাছে বিক্রি করতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যখন ভাগায়া দিলাম, আমার ছাত্র জনতা, আমার ছাত্র ভাইরা যখন এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে ঝাঁটার বাড়ি দিয়ে দিল্লি বাবু বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তখন দেখেন তার দোসরেরা
একটার পর একটা ইস্যু তৈরি করে আমার এই দেশটাকে, স্বাধীন দেশটাকে, সুন্দর দেশটাকে, শাহজালালের এই দেশটাকে গৌর গোবিন্দের দেশে রূপান্তরিত করতে চাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের মুসলমানের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত এই দেশটাকে শাহজালালের দেশে রূপান্তরিত করবে, বাসদিদ বাস্তামির দেশে রূপান্তরিত করবে, মোদী সরকারের আওতায় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দ্বীনি ভাইরা, এই জন্য এই দেশটা যাতে করে শান্তিতে ভরে যায়, এই দেশটা যাতে করে মুসলমানরা রাজত্ব করে, এই দেশটায় যেন কালিমার পতাকা উড্ডীন হয়, এই দেশটা যেন কোরআন দিয়ে চলে, এজন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? বোঝেন নাই কথা? বোঝেন নাই? আছে না নাই? এখন মনে করেন এই দেশটাকে সুন্দর রাখতে গিয়ে, শান্তিতে রাখতে গিয়ে, তাহলে এরকম একজন হুজুরকে পার্লামেন্টে পাঠায় দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? কথা কয় না। দরকার আছে না নাই? হুজুর গেলে কি হবে? এই কোরআন দিয়ে দেশটাকে চালাবে। আর যখন এই কোরআন দিয়ে দেশটাকে চালাবে, তখন ইসকন নামক কোন বেজাতি কোন সংগঠনের মানুষের বাবার ক্ষমতা হবে না মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনকে গোটা বিশ্বের দরবারে 13টি বড় বড় রাষ্ট্রে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অতএব আমরা চাই বাংলাদেশেও এই ইসকন নামক কুলাঙ্গারদেরকে নিষিদ্ধ করতে হবে। কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো বিশ্বের মুসলিম। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। এই দেশটা সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, তাহলে বাংলাদেশ স্বাধীন হবার এই 53 বছরে সবারই একটাই টার্গেট ছিল, বাংলাদেশের মানুষগুলো যেন শান্তিতে থাকে, সুখে থাকে। এখন আমার কথা সেটি হচ্ছে যে বাংলাদেশে যত সরকার আসুক আর যাক, কোরআন ব্যতি রেখে কেউ যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, যে বললাম আগুন লাগছে বাড়িতে, আপনি যদি ওখানে খের ঢেলে দেন, ওখানে যদি পেট্রোল দেন, কাম হবে না। আপনি যদি বিড়ালকে শুটকির পাহারা দেন, তাই কি আর হবে নাকি? এজন্য দেশকে শান্তিতে রাখতে গেলে কোরআন দিয়ে দেশটাকে চালাতে হবে। বলে কথা বলেন ঠিক কিনা? যখন এই দেশটা কোরআন দিয়ে চলবে, আমার হিন্দু ভাইয়েরা তারাও নিরাপদে থাকবে। যখন এই দেশ কোরআন দিয়ে চলবে, চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। এই দেশ যখন কোরআন দিয়ে চলবে, মানুষ দরজা খুলে দিয়ে ঘুমাবে। কোনো চোরের বাবার ক্ষমতা নাই মানুষের বাড়িতে চুর করে, কারণ চোর জানবে ভালো করে, যদি আমি চুরি করি তাহলে আমার হাত কেটে দেবে। ভয় আছে না নাই? যে জেনা করতে চাবে তার ভয় একটাই থাকবে, কোরআনের রায় হলো তাকে অর্ধেকটা পুঁতিয়ে পাথর ঢেলে হত্যা করবে। অতএব সে জেনা করবে না, বিয়ে করবে। কথা কন না কেন? আর আজকে দেখা যায় জেনার হার বাড়ছে, তার কারণ দোষ হলো কিছু কিছু মুরব্বীদের। কারণটা কি? বেটার বয়স 20 বছর পার হয়ে গেছে, 25 বছর পার হয়ে গেছে, 30 বছর পার হয়ে গেছে, যুবকদেরকে বিয়ে দেয় না। কয় কিছু একটা না করলে কি বিয়ে দেওয়া যায়? চাকরি বাকরি হোক, নিজের পায়ে দাঁড়াতে। ও কার পায়ে দাঁড়িয়ে আছে? রিজিকের ফয়সালা তো হবে উপর থেকে। আপনি রিজিকের ফয়সালা করবেন? রিজিকের ফয়সালা করবে আল্লাহ। আল্লাহু খায়রুর রাজিকিন, উত্তম রিজিক দাতা তো আল্লাহ। আপনার সন্তানকে আপনি বিয়ে দেন, বয়স হয়ে গেছে, বিয়ে দেন। কিন্তু আমরা তা করি না, কাজেই তো জেনার হার বাড়বে। আর 2 দিন পর যখন আপনার ছেলে আর একটা মেয়ের ঘরে যা ধরা খায়, তখন আপনার বলে নাক ড্যান্ডারা গেল। কারণ দোষটা তো আপনার, বয়স পার হয়ে যাচ্ছে, আপনি বিয়ে দিচ্ছেন, আপনি টের পাচ্ছেন না। এখন বিয়ে দেওয়া দরকার। সম্মানিত দ্বীনি ভাইরা, যদি উপযুক্ত কারো সন্তান থাকে, মেয়ে হোক ছেলে হোক, বিয়ে দিয়ে দেন। রিজিকের ফয়সালা আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, মূল পয়েন্টে যাই। যদি একজন আল্লাহওয়ালা মানুষকে
যদি আপনারা একজন আলেমকে, একজন আল্লাহওয়ালা মানুষ, একজন আলেমকে যদি আপনি সংসদে নিয়ে যান, পার্লামেন্টে নিয়ে প্রথম পাশ করবে 4টা, কয়টা? কথা বুঝেন নাই? মানে সংসদে বিল পাশ করবে কয়টা? 4 দফা বিল তারা প্রথম পাশ করবে। কয় দফা বিল? 4 দফা বিল পাশ করবে। কথাগুলো মগজ দিয়ে ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ওয়া আকামুস সালাহ। যখন কোনো ইমানদার ব্যক্তি, কোনো আলেম ব্যক্তি, কোনো ভালো মানুষ, টুপিওয়ালা যখন সংসদে যাবে, তারা 4টা বিল পাশ করবে। তার মধ্যে 1 নাম্বার বিল হলো তারা নামাজের হুকুম পার্লামেন্ট থেকে আওয়াজ দিবে। সুবহানাল্লাহ। নামাজের আওয়াজ পার্লামেন্টে সর্বপ্রথম বিল পাশ করবে। যিনি সরকার হবে, কোরআন দিয়ে দেশ চালাবে, প্রথম কথা বলবে, আমার দেশের মানুষেরা আগামীকাল ফজর থেকে আপনাদেরকে নামাজ পড়তে হবে। নামাজ না পড়বেন, আর্মি রেডি আছে, 80টা করে বেতের বাড়ি দেবে। আপনারা বুঝে থাকলে বলেন, পাবলিক নামাজ পড়বে না পড়বে না? কথা কয় না, পড়বে না পড়বে না? তখন কি আমার মতো ওলিয়ার রহমানকে এটা ওয়াজ করা লাগবে, বাবা নামাজ পড়ো, করা লাগবে? তার মানে এই আওয়াজটা যখন সংসদে পাশ হবে, তখন মুসল্লিরাই মুয়াজ্জিনকে গিয়ে ডাকবে, হুজুর কয়টা বাজে একটা দেখো কেন, আমার ঘড়িটার ব্যাটারি নাই। কথা কয় না? মুসল্লিরাই মুয়াজ্জিনকে যে ডাক দিবে। মুয়াজ্জিনকে ডাকা লাগবে না, মুসল্লিরাই মুয়াজ্জিনকে ডাকবে, হুজুর দেখো তো কয়টা বাজে, আমার ঘড়ির টাইমটা নষ্ট, ব্যাটারি মনে হয় নাই, অতএব তাড়াতাড়ি আজান দাও, বিরিয়ানি খাবার চাই না। কথা বলেন না কেন? তাহলে এই কোরআন পার্লামেন্টে গেলে প্রথম বিল পাশ করবে নামাজ। কি পাশ করবে? নামাজ। আজকে যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস সাহেব তিনি যদি বলে যে আগামীকাল থেকে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানকে নামাজ পড়া লাগবে, না হলে আর্মি গিয়ে 80টা করে বেতের বাড়ি দেবে, আপনারাই বলেন মানুষ নামাজ পড়বে না? এমনও পাবলিক আছে উজু ছাড়াই গিয়ে নামাজ পড়বে। আগত নামাজ পড়ি, পরে উজু যা হয় হোক, তবু মায়ের খাবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইরা, নামাজটা এই জন্যই পড়তে হবে, এই কারণেই নামাজকে পড়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নামাজেই একটা মানুষকে অন্যায় কাজ থেকে দূরে রাখে, ফায়সা কাজ থেকে দূরে রাখে, খারাপ কাজ থেকে দূরে রাখে। আল্লাহ তাআলা সূরাতুন নামলের ভিতরে বলেন, 21 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের ভিতরে, 2 নাম্বার লাইনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। এই নামাজে ফায়সা কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? তার বাস্তব উদাহরণ দেই, বুঝবেন। আমাদের বাংলাদেশ ইসলামিক ব্যাংকের একজন অফিসার, ভালো করে বুঝেন, বাংলাদেশ ইসলামিক ব্যাংকের একজন অফিসার, তিনি একটা বই লেখছেন। ওই বইটার শেষের অংশে তিনি একটা ঘটনা তুলে ধরেছেন। ঘটনাটা কি? নামাজ যে মানুষকে ফায়সা কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে রাখে, এই বিষয়ের উপরে তিনি একটা ঘটনা তুলে ধরেছেন। আমি কি বলবো? শেষ করব? খারাপ লাগতেছে আপনাদের? বলবো? একটু মনোযোগ দেন, বাচ্চাগুলো উঠে উঠে, এ বাবা, এ হ্যালো, এ মৌলবীর বাচ্চা, কি বাবা রে, এটা সম্মান। মৌলবীর বাচ্চা বুঝেন? আমি হাফেজ, আমার আব্বা হাফেজ নয়, কিন্তু আমাকে না, আমার আব্বাকে বলে হাফেজের বাপ, এটা সম্মান নয়? আবার আমাকে বলে মৌলবীর বেটা, তার মানে আমার আব্বা মৌলবী, তারই বেটা আমি, আমার মৌলবী করে না, মৌলবীর বেটা।
তার মানে আমি হাফেজ হবার কারণে আমার আব্বার সম্মান, এজন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমি এখানে ওলিয়ার রহমান কথা বলতেছি, এর চেয়ে বড় সম্মান আর কি হতে পারে? আর আপনি আপনার ছেলেকে স্কুলে পড়াইছেন, কলেজে পড়াইছেন, মানে স্ট্যাটাস শিখেছেন, ডিজিটাল বাংলাদেশের স্ট্যাটাস, স্মার্ট বাংলাদেশ দেশের স্ট্যাটাস। বেড়া 2 দিন পর চাকরি পেয়ে রংপুরত বাড়ি করছে। বাবা কয়, বাবা কে রে রংপুরত বাড়ি কেন? কয় বোঝেন না, সোসাইটি মেনে চলতে হয়। এক একটা অফিসারের সাথে আমি বেড়াই, হুমড়া সোমড়া অফিসার, আমার যদি আপনার সাথে এই বাড়ির দেখে আমার মান সম্মান থাকবে? ওই সমস্ত সন্তানের মুখে জুতার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? জুতার বাড়ি। বাবায় মাথার ঘাম পায়ে ফেলে, পিঠি ছাল চামড়া উঠে গেছে তামাক লাগাতে গিয়ে, ভুট্টা লাগাতে গিয়া, ধান লাগাতে গিয়ে, এই টাকা দিয়ে রংপুরত বেটাকে পড়াইছে। আর চাকরি পাওয়ার পরে সকিনা জরিনা পায়া রংপুরত বাসা করছে। যদি নাও থাকে তাও ভাড়া নিয়ে থাকে। এরকম কিছু কুলাঙ্গার সন্তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করুন, সকলে বলেন আমিন। আমার মূল আলোচনা ওই দিকে নয়, লম্বা সময় আলোচনা শেষ করব। তো ইসলামিক ব্যাংকের এই অফিসার তিনি লিখেছেন ইরাকের এক ইমাম সাহেবের ঘটনা। ইমাম সাহেবের স্ত্রী দেখতে বড় রূপসী, দেখতে বড় সুন্দর। ওই এলাকার একজন মদখোর, একজন গাঁজাখোর, একজন টপ ট্রেডার, জেনাকে বলা যায় জেনাকার, ধর্ষণকারী, অর্থাৎ এলাকার পাতি নেতা। আমাদের এলাকায় এরকম পাতি নেতা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কিছুদিন হাসিনার আগে, হাসিনার সময় একজন পাতি নেতা ছিল টাকলু মুরাদ। সে নিজে বলেছিল সংসদে বিসমিল্লাহ থাকা যাবে না। কথা কয় না, সংসদে কি থাকা যাবে না? বিসমিল্লাহ থাকা যাবে না। আল্লাহ বলে টাকলু রে, বিসমিল্লাহ ঠিকই থাকবে, কিন্তু তুই টাকলু, তোর 14 গোষ্ঠী হাসিনা সহ তোরাই দেশে থাকতে পারবি না। খেলাকার, কথা কয় না, খেলাকার। শুধু সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। এইরকম ওই ইরাকের একজন পাতি নেতা, মদখোর, গাঁজাখোর, ওই ইমাম সাহেবের স্ত্রী খুব সুন্দর, ওই পাতি নেতার নজরে পড়ে গেছে। পাতি নেতা বোঝেন না, এলাকার একটা গরম আছে নেতা, ও ডাইরেক্ট ইমাম সাহেবের বাড়িতে গেছে। ভালো করে বুঝবেন, গল্পটা ভালো করে মাথায় নেন। ওই পাতি নেতা ইমাম সাহেবের বাড়িতে ডাইরেক্ট গেছে। ইমাম সাহেব নামাজে গেছে, যে কোনো কথা না, ইমাম সাহেবের স্ত্রীকে ডাক দিয়েছে। ডাক দিয়ে পরিচয়ও দেয় না। এরা এতটাই বেয়াদব হয়, পরিচয়ও দেয় না, না দিয়ে ডাইরেক্ট বলছে আমি অমুক দলের লিডার, এ ইমাম সাহেবের স্ত্রী, তোমাকে আমার পছন্দ হয়েছে, তোমাকে আমার সাথে যাওয়া লাগবে। নাউজুবিল্লাহ বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। বাহির থেকে একজন সাউন্ড দিবেন না, কোনো আওয়াজ শুনতে চাই না বাইরে। যদি কোনো কথা বলার থাকে এখানে এসে বলেন, কোরআন থেকে কথা বলতেছি। ইমাম সাহেবের স্ত্রীকে গিয়া এই পাতি নেতা বলছে যে তোমাকে আমার পছন্দ হয়েছে, আমার সাথে যাইতে হবে। এখন ইমাম সাহেবের স্ত্রী ভয়ে আতঙ্কে কোনো কথা বলে না। ওই পাতি নেতা বলল, তোমাকে আমি আগামীকাল সকাল পর্যন্ত সময় দিলাম, তুমি বুঝে শুনে ব্যাগ ট্যাগ নিয়ে রেডি থাকো। তোমার কয়টা বিয়ে হয়েছে আমি দেখতে চাই না, শুনতেও চাই না, আগামীকাল আমার সাথে যাইতে হবে। ক্ষমতা কারে কয়? ক্ষমতার পাওয়ার, যা বলবো তাই। স্ত্রী ভয়ে আছে। ইমাম সাহেব নামাজ পড়ে বাড়িতে আসছে। আসবার পরে ইমাম সাহেবের স্ত্রী ইমাম সাহেবকে বলছে, স্বামী গো, আপনি তো ইমাম সাহেব মানুষ, কিন্তু এই এলাকার এক পাতি দেওয়ানি, পাতি নেতা, একটা মদখোর, একজন গাঁজাখোর এসেছিল, সে আমাকে হুমকি দিয়ে গেছে, সে আমাকে বলেছে সে নাকি আমাকে আগামীকাল নিয়ে যাবে, কোনো কথা শুনবে না। ইমাম সাহেব বললেন, বিবি রে, তুমি ওর কথায় রাজি হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তবে শর্ত দিবে একটা। কয়টা? আওয়াজে বলেন কয়টা? তুমি তার কথায় রাজি হও, কিন্তু শর্ত দিবে একটা। কি শর্ত? তুমি ওই মদখোরকে, ওই পাতি নেতাকে বলবা যে আমি আপনার ডাকে সাড়া দিব, আপনি যা বলবেন আমি রাজি,
কিন্তু আমার শর্ত একটা, কি শর্ত? যে আমার স্বামী যেই মসজিদে ইমামতি করে আমার স্বামীর পিছনে তোমাকে 40 দিন নামাজ পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। এই পাতি নেতা পরের দিন তার বাড়িতে আসছে। মেয়েটা বলল, শোনো, আমি তোমার কথায় রাজি, তোমার যা প্রস্তাব আমি মেনে নিব, তবে শর্ত হইল একটা। পাতি নেতা বলতেছে, তুমি যা সুন্দর, তোমার একটা কেন 10টা আমি কথা রাখবো। কি কথা সেটা বলো। বললো যে 10টা নাই, একটা কথা। কি কথা? বলল, আমার স্বামী যেই মসজিদে ইমামতি করে ওই মসজিদে গিয়া আমি আমার স্বামীর পিছনে তোমাকে 40 দিন নামাজ পড়তে হবে। ওই পাতি নেতা বলল, আমার কোনো ব্যাপার হইল? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আজকে যদি আমার মেয়ে, আমার বোন, আমার এলাকার কোনো মেয়েকে এরকম যদি প্রস্তাব দেওয়া হয়, ওরে বাবা এরকম কথা, আমার বাবা আছে, মা আছে, এটা আছে, ওটা আছে, ওগুলাও বলার সময় নেই, তুমি কি আমাকে একটা হাইব্রিড মোবাইল কিনে দিবের বাবা? বোঝেন নাই? আমাকে একটা ড্রেস কিনে দিবের বাবা? এই যে প্রস্তাব। কিন্তু একটা মেয়ে চাইলেই, আমার মায়েরা আপনারা শুনতেছেন, আমাকে দেখতেছেন, আপনারা চাইলেই এলাকার যুবকদেরকে আপনারাই সোজা করতে পারবেন। আমার মা বোনেরা চাইলেই আমার এলাকার যুবকদেরকে আপনারাই ভালো করতে পারবেন। আপনাদেরকে যখন কুপ্রস্তাব দেয়, আপনি একটা ভালো প্রস্তাব দেন, যখন ও ভালো হয়ে যাবে দেখবেন যে আপনার ধারে কাছেও সে আসবে না, আপনাকে মায়ের চোখে দেখবে, বোনের চোখে দেখবে। কিন্তু আমরা তো তা করি না, আমাদের পর্দা থাকে না, ফ্যাশন থাকে। এমন কায়দার বোরকা পরি, ওই বোরকাকে ঢাকার জন্য আরো একটা বোরকার দরকার হয়। কথা কোন ঠিক কিনা? এজন্য দায়ী আমার মা বোনেরা না, আমরা গার্জিয়ান যারা, আমরাই দায়ী। কারণ আমার পকেটের টাকা দিয়ে আমার মেয়ে বোরকা কিনেছে, টাইট ফিটিং বোরকা। আমার পকেটের টাকা দিয়ে আমার বোন বোরকা কিনেছে, আমার পকেটের টাকা দিয়ে আমার স্ত্রী কিনেছে। সম্মানিত দিনী ভাইরা, ওদিকে যাই না আমার মা বোনেরা, আপনাদেরকে একটা মেসেজ আমার আজকের এই মাহফিল থেকে, একটি আমল করবেন, পর্দা। আমার মনে হয় আমার মায়েরা যদি পর্দা ঠিক করে, আমার মনে হয় গোটা বাংলাদেশের যুবকগুলো ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা করবেন। তো বলতেছিলাম, ওই ইমাম সাহেবের স্ত্রী যখন ওই বকাটে যুবককে বলল যে আমার স্বামীর পিছনে 40 দিন নামাজ পড়বা, বললো যে ওটা কোনো ব্যাপার, আমার তো কোনো অভাব নাই, প্রয়োজনে মসজিদে থাকা খাওয়া যা কিছু লাগে মসজিদে 40 দিন ওখানে আমি নামাজ কালাম পড়বো, ওখানেই খাবো, বেড়াবো না। কিন্তু কথা হলো 40 দিন পর তুমি ব্যাগটাকে রেডি রাখো, তোমাকে নিয়ে আমি চলে যাব, যাই বলো আমি মানবো না। ইমাম সাহেবের স্ত্রী বললেন, আমি ব্যাগ নিয়েই রেডি থাকবো, আপনি 40 দিন পর আমার এখানে আসবেন। মেয়েটাকে নিয়ে চলেছে, বেচারা নামাজ পড়তে গেছে। উনি 39 দিন নামাজ পড়ছেন, আলহামদুলিল্লাহ বলেন। জামাত ত্যাগ করেন নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত, তাকবীরে উলার সহিত নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? এমনকি তাহাজ্জুদের নামাজও পড়ছেন। কিন্তু 39 দিন পর্যন্ত তার হৃদয়ে একটা কথাই ছিল, 39 দিন তো গেল, আর একটা দিন গেলে ইমাম সাহেবের ওই সুন্দরী স্ত্রীকে নিয়ে আমি বিয়ে করব। 39 দিন নামাজ পড়েও কাম হয় নাই। 40 দিন ফজরের নামাজ পড়ছেন, তখনও তার হৃদয়ে একটা কথাই, আমি ইমাম সাহেবের স্ত্রীকে বিয়ে করব। 39 দিন, 40 দিন ঈশার নামাজ পড়েছে, তার হৃদয়ে একটা কথাই, সে নামাজে দাঁড়িয়েও চিন্তা করে, গবেষণা করে, আমি ইমাম সাহেবের স্ত্রীকে কি করব? বিয়ে করব। এই ঈশার নামাজের 40 দিন, ঈশার নামাজের পরে আরো নামাজ আছে, আছে। ঈশার নামাজের 3 রাকাত নামাজ গেছে, 3 রাকাত নামাজ যখন পড়ে, তখনও তার হৃদয়ে একটা কথাই, আমি কি করব? আর 1 রাকাত নামাজ হলেই কি করব? ইমাম সাহেবের স্ত্রীকে বিয়ে করব। ঈশার নামাজের 4 রাকাত নামাজের মনে করেন যে 3 রাকাত হয়ে গেছে, 4 রাকাতের 1 সেজদা হয়ে গেছে। কয় সেজদা হয়েছে? বাকি আছে কয় সেজদা? 1 সেজদা দিয়ে যখন সে উঠে বসেছে, তখনও তার হৃদয়ে একটা কথাই, আমি ইমাম সাহেবের সুন্দরী স্ত্রীকেই বিয়ে করব। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার।
সর্বশেষ 4 রাকাতের শেষ সেজদাতে চলে গেছে। 4 রাকাতের শেষ সেজদায় চলে গেছে। এই সেজদা থেকে উঠলেই তার চিন্তা চেতনা এটাই, আমার এই সেজদাটা হয়ে গেলেই আমি ইমাম সাহেবের স্ত্রীকে বিয়ে করব। আল্লাহু আকবার বলেন। এই সেজদার ভিতরেই হইল আসল খেলা। লাস্ট সেজদার ভিতরেই আসল খেলা। শুনবেন? এ বাবা বসো, বসো। সম্মানিত দিনী ভাইরা, এই টপ টেডর মদখোর গাঁজাখোর এলাকার পাতি নেতা সর্বশেষ সেজদাটা যখন দিলেন, দেওয়ার পরে তিনি সালাম ফিরাইলেন। সালাম ফেরাবার পরেই দোয়া করলেন। দোয়া করবার পরে ইমাম সাহেব ওই নেতাকে ডাক দিলেন, নেতাজি এদিকে আসেন। আমার স্ত্রীর কাছে, আমার স্ত্রী আপনার কাছে ওয়াদাবদ্ধ আছে, আপনি যদি 40 দিন আমার পিছনে নামাজ পড়েন তাহলে আমার স্ত্রীটা আপনার সঙ্গে বিবাহ বসবে, আমি তালাক দিয়ে দিব। ও ভাই যুবক, তুমি যেহেতু নামাজ পড়েছ 40 দিন, অতএব যাও, আমার স্ত্রী তোমার অপেক্ষায় আছে, আমার স্ত্রীকে নিয়ে তুমি চলে যাও। সঙ্গে সঙ্গে এই মদখোর, এই গাঁজাখোর এলাকার পাতি নেতা, এই দুশ্চরিত্রের পুরুষ যুবকটা সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের পায়ে পড়ে পা দুইটা জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার? জোরে বলেন আল্লাহু আকবার। যেই মানুষটা 39 দিন নামাজ পড়বার পরেও তার হৃদয়ে ছিল আমি ইমাম সাহেবের স্ত্রীকে বিয়ে করব, তখন পর্যন্ত সে নামাজ শেষ করে পা জড়িয়ে ধরলেন, ধরিয়ে বললেন, হুজুর মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দিবেন গো হুজুর, আমি এতদিন ভুলের মধ্যে ছিলাম, বুঝতে পারি নাই। ইমাম সাহেব ডাক দিলেন, যুবক কি এমন ঘটলো যার কারণে তুমি এত ভালো হয়ে গেলা, এত ভালো হয়ে গেলা, তুমি আমার পা ধরে মাপ চাচ্ছ, তার কারণটা কি আমি জানতে পারি? যুবক ডাক দিয়ে বললেন, হুজুর 40 দিন ইশার নামাজ 3 রাকাত পর্যন্ত যখন আমি পড়ি, ততক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী আমার হৃদয়ে ছিল। যখন আমি 4র্থ রাকাতের শেষ সেজদাটা দিলাম, আমি এই সেজদার ভিতরে এমন নূরের ঝলক দেখতে পেরেছি, আমার এই চর্মচক্ষু দিয়ে এমন একটা আলো দেখতে পেয়েছি, যেই আলোটা দেখবার পরে আমার মনে হলো এই পৃথিবীটা ওই আলোর চেয়ে সুন্দর হতে পারে না। এমন আলো দেখেছি, এই আলো দেখবার পরে আমার মনে হলো এই পৃথিবীর কোনো কিছুই অত সুন্দর নয়। আমি এখন তালাশ করতেছি ওই আলোটাকে, ওই আলো কোথায় থাকে। আমি আজ থেকে নিয়াত করেছি ওই আলোর পিছনে আমি ছুটব। আপনার স্ত্রীকে তো বিয়ে করা দূরের কথা, আমার টার্গেট এখন যে আলো আমি দেখেছি, যে নূরের ঝলক আমি দেখেছি, ওর পিছনে আমি আজ থেকে ছুটবো। সুবহানাল্লাহ বলেন। এজন্যই বলি, একজন আলেম মানুষ যখন সংসদে যাবে 1 নাম্বার বিল পাস করবে, ওয়া আকামুস সালাহ, 1 নাম্বার বিল পাস করবে, নামাজের আন্দোলন করবে, নামাজের বিল পাস করবে। আর নামাজ যখন একটা মানুষ পড়বে, আমার ভাইয়েরা, ওই সময়ে যদি ওই নোংরা মানুষটা, এত জঘন্য একটা মানুষ, এই কথা শুনবার পরে নামাজ পড়বার কারণে এই জেনাকার ব্যক্তিটা, একটা মদখোর ব্যক্তি, একটা পাতি নেতা, এত দুশ্চরিত্রের একটা মানুষ যদি ফিরে আসতে পারে, আপনারা এখন বুঝে থাকলে বলেন আমরা কি তার চেয়েও এতটাই খারাপ নাকি? কথা বলেন, এত খারাপ?
তার মানে আজকেই যদি বাংলাদেশের এই পার্লামেন্টে নামাজের বিল পাস হয়ে যায়, আমার বাংলাদেশটা আগামীকাল থেকে সোনার বাংলাদেশ হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত সোনার বাংলাদেশ হতে পারে না। আমরা যতই বলি না কেন আমার দেশ সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি, কোনো লাভ নাই বাবা, যতক্ষণ না পর্যন্ত এই বাংলার জমিনে নামাজ কায়েম হয়। কথা বলেন ঠিক কিনা? অতএব এখন আমাদের আন্দোলন করতে হবে যাতে করে এই কোরআন পার্লামেন্টে যায়, নামাজ বাংলার জমিনে বাস্তবায়ন হয় ইনশাআল্লাহ। আরো তিনটা, আরো কয়টা, কয় দফা বিল পাস করার কথা বলছি? আরো তিনটা আছে। এই তিনটার কথা বলতে ভালো করে বুঝাতে গেলে মজা পাবেন, বলতে গেলে আরো 3 ঘন্টার প্রয়োজন। যতটুকুন হলো